আসসালামু আলাইকুম। আমি উজ্জ্বল স্পেন থেকে বলতেছি। তো আজ সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এবং ইউরোপ সম্বন্ধে, ইউরোপে স্পেন সম্বন্ধে। কারণ স্পেন এমন একটা দেশ, এ দেশে আসার জন্যে অনেকে আগ্রহী। আর ফুটবলের সবচেয়ে বড় ২ টা ক্লাব বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এই স্পেনেই অবস্থিত। তো আমি বর্তমানে মাদ্রিদে আছি। তো এই বিষয় নিয়েই আমি কিছু কথা বলতে চাই যে বিষয়টাগুলো আপনারা আমার কাছে ফোন করে জানতে চান, ভাই ব্রাদার, বন্ধু-বান্ধব। সবাইকে তো সবসময় কথা বলা যায় না, আমিও ব্যস্ত থাকি। এই উদ্দেশ্যে আমি আজকে ভিডিও বানালাম, যে ভিডিওর মাধ্যমে কমন যে বিষয়গুলো সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। তো স্পেনে প্রথমত থাকা, খাওয়া যেসব সুযোগ সুবিধা আছে এবং এখানে আসলে কি কি অপরচুনিটি আছে, আপনি কি কি সুবিধা পাবেন এবং কি কি অসুবিধা ভোগ করবেন আসার পরে, এইসব বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। স্পেন অত মানে আর্থিক দিক দিয়ে 15 নম্বর, আর পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বর্তমানে সিঙ্গাপুরের পরের পজিশনে আছে 2 নম্বরে। তবে 2 নম্বরে আরও দুইটা দেশ আছে। তো বেশি কিছু বলতে গেলে অনেক কথা বলতে হয়। তো আমি শর্টকাটের মধ্যে বলতে চাই যেগুলো কমন, সে সাবজেক্টগুলো আপনাদের তুলে ধরি। প্রথমত স্পেনে আসার পরে আপনার থাকার একটা ব্যবস্থা করতে হবে এবং আপনার ভাই ব্রাদারের সাথে যোগাযোগ করে সেই ব্যবস্থাটা করে আসবেন। কারণ এখানে আসার পরে এখন স্পেনে ডিক্লারেশন চলবে, কিছুদিনের মধ্যে শুরু হবে। 2 বছরে আপনারা রেসিডেন্ট কার্ড পাবেন, অ্যাপ্লাই করা সম্ভব। এটা আগে ছিল 3 বছর এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট ছিল এসব পাওয়া। তবে বর্তমান গভর্নমেন্ট অনেক ইজি করেছে, সহজ করতেছে। তবে আরও কিছু সুযোগ সুবিধা আসবে ফিউচারে। তবে 2 বছরে যে সুযোগ সুবিধাটা পাবেন, এখানে লিগালি এন্ট্রি হতে হবে এবং এখানে যে কোনো একটা বাসায় আপনার এমপ্রাদামেন্ট করতে হবে। সেটা হইল রেজিস্ট্রেশন, যে আপনি এখানে স্থায়ীভাবে আছেন বা আপনি এখানে থাকবেন। তো এটার মেয়াদ হতে হবে আপনার 2 বছর। তারপরে আপনি আড়াই ঘর বলতে আপনার এটা একটা সার্টিফিকেট করতে হয় এবং ভাষা ল্যাঙ্গুয়েজের উপর আপনার একটা কোর্স করতে হবে। তারপরে আপনি রেসিডেন্ট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন। আর আরও একটা সুযোগ দেওয়ার কথা চলতেছে অলরেডি, সেটা আসবে হয়তো। এটাতে এখনও কনফিউজ। 6 মাসে যারা স্থায়ী স্পেনে বসবাস করছেন 6 মাস যাবৎ, তারাও ফিউচারে কাগজ পাবেন, এরকম একটা কথা চলতেছে। তবে এটা কতটা সঠিক এখন পর্যন্ত আমিও শিওর না। ওই বিষয়ে আমি বলতে চাই না, কারণ কোনো কিছু শিওর না হলে সেটা বলা ঠিক হবে না। আর স্পেনে আপনাদের প্রথমত বেতনের বিষয়টা আমি বলি, যে এখানে আসলে আপনারা চাইলে যে অনেক আহামরি টাকা, এত কিছু বেতন তা না। এখানে বেতন আপনার যদি লিগালিটি আপনার কাগজ থাকে, যখন আপনার ডকুমেন্ট থাকবে, তখন আপনি 1200 টাকা বেতন পাবেন এবং আপনার এক্সপিরিয়েন্সের উপর, আপনার কাজের দক্ষতার উপর আপনার বেতন বৃদ্ধি পাবে 1200 ইউরো। 1200 ইউরো। আর প্রথমে আসলে আপনার যে সমস্যার সম্মুখীন হবেন, 2টা বছর আপনার কাগজ পাওয়ার আগ পর্যন্ত যে কাজটা করতে হবে। আপনি তো বুঝেন, আপনারাও জানেন যে ডকুমেন্ট না থাকলে কী অবস্থা হয়। তো ডকুমেন্ট যখন আপনার কাছে থাকবে না, এই সুযোগটা সবাই নিবে। আপনাকে কম টাকায় কম পারিশ্রমিক দিবে এবং সেই সময় আপনাকে ডিউটিও অনেক অতিরিক্ত করাবে। এখানে সচরাচর আপনারা জানেন যে 8 ঘন্টা সব জায়গায় ওয়ার্ল্ডে ডিউটি, কিন্তু আপনার কাছে যখন কাগজ থাকে না, সেক্ষেত্রে 12 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করা নেই। কারণ তারা সুযোগের সদ্ব্যবহার করে অনেকে। এখানে আমাদের আপনি ভাষা জানেন না, আপনাকে কে কাজ দিবে? একটা স্প্যানিশেও কাজ দিতে যাবে না। তো সেক্ষেত্রে কিছু বাংলাদেশি ভাই ব্রাদার আছে, ব্যবসায়িক যারা ব্যবসা করে, অনেক প্রতিষ্ঠিত স্পেনে লং টাইম বসবাস করে। হ্যাঁ, তারা হেল্প করে, সহযোগিতা করে, যে যারা নতুন আসে তাদেরকে কাজ দেয় এবং তারাও রিস্কে থাকে যে আপনাকে কাজ দিবে সরকার। আপনার ডকুমেন্ট না থাকলে যদি এসে চেক দিয়ে ধরা পড়ে, তে ওনার উপরেও জরিমানা আসে, অনেক রিস্ক। তো সেক্ষেত্রে ওনারাও কিছু স্যাক্রিফাইস করে, সব মিলে সবাই মোটামুটি চলে। তবে বর্তমানে এই 2 বছরের কাগজ হওয়ার যে ডিক্লারেশন এসেছে, এটা শুরু বাস্তবায়ন হবে মের 20 তারিখ থেকে। তো এই জন্যে স্পেনে অনেক পরিমাণ লোক আসতেছে এবং আসার পরে স্পেনের যে সমস্যাটা হয়েছে, এখন আপনাদের থাকার সমস্যাটা কমন। কারণ আগে পর্তুগাল ছিল, পর্তুগালে 70 বন্ধ, পর্তুগালে এখন কাগজ দিচ্ছে না, স্থায়ীভাবে বন্ধ আছে। আর স্পেনে যখন ডিক্লারেশন হয়েছে, তারপর থেকে সবাই স্পেনে আসছে। পর্তুগাল বলেন, ফ্রান্স বলেন, ইতালি, বিভিন্ন ইউরোপের যত দেশে আছে, রোমানিয়া, সবাই স্পেনের ওপর বেশি আগ্রহ। কারণ স্পেনে আসলে কাগজ পাওয়া যায়। আর স্পেনের কাগজ আপনার যখন একটা পার্মানেন্ট কার্ড হবে, সেই কাজটা অন্য যেমন পর্তুগালের পাসপোর্টের যে
পরিমাণ ক্ষমতা থাকে বা পাসপোর্ট দিয়ে যেসব কাজ করা যায় স্পেনের আপনার পারমিট কার্ড দিয়েই অনেক কিছু করা সম্ভব। আর পাসপোর্ট নিতে গেলে 10 বছর ওয়েট করতে হবে। তো 10 বছর পর আপনি স্পেনের পাসপোর্ট পাবেন। আর পর্তুগালে দিত আগে 5 বছরে এবং এখনও চলতেছে, কিন্তু পর্তুগালে 70 বন্ধ। তো এই বিষয় আজকে এই পর্যন্তই। তো ফিউচারে আবার বলবো আপনাদের, যদি আপনারা কেউ আগ্রহ থাকেন ইউরোপে আসতে, স্পেনে বসবাস করতে, তবে বিশেষ করে 2 বছরের জন্য আপনার যে কষ্টটা হবে বা পরিশ্রম হবে সেটা একটু মাথায় রাখবেন। অনেক স্ট্রাগল করতে হবে এই 2 বছর। তারপরে একসময় আপনার যখন ডকুমেন্ট হবে তখন আপনাকে সবাই খুঁজে নেবে এবং অ্যাভেলেবল কাজ পাবেন। তো ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।